সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো এতদিন কোনো ভিডিও কেন আসেনি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথম থেকে বলি, আমি এখন ছাদে আছি, দুপুরে কিছু খাইনি এখনও পর্যন্ত। মানে আমার ডান হাতের অবস্থা প্রচণ্ড খারাপ, যে রান্না বোঝাচ্ছি না, আই থিঙ্ক বোঝা যাবে। মানে ভেজিটেবলস ধরলেই আমার এইসব হয়, হাতের মধ্যে মানে খুব বাজে রকম অ্যালার্জি হয়, যেটার জন্য আমাকে হোমিওপ্যাথিক ওষুধ খেতে, মানে হোমিওপ্যাথিক না, মানে ওষুধ খেতেই হয়। হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক, আমি হোমিওপ্যাথিকটাই প্রেফার করি। এখন হোমিওপ্যাথিকটা মানে জার্মসটাকে মানে বাড়িয়ে দিয়ে পুরোটা কিওর করে দেয়, সেই জন্য। তো ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে মেনলি আমার একটা বন্ধু, মানে যার সঙ্গে আমি ভিডিও টিডিও করি, সে দোকান শুরু করেছে তার বাড়িতে। তো সেখানে খুব বিজি ছিলাম কদিন, প্রচণ্ডই। মানে এখনও বিজি থাকারই কথা ছিল, বাট কেন নেই সেখানে বিজি সেটা তোমাদেরকে বলছি। আর ঘটনাটা খুবই বিভৎস, মানে আমার কাছে খুব বিভৎস, জানি না আর কার কাছে কী। আর তাদের ব্যক্তিগত, মানে আমার বন্ধুর বাড়ির ব্যক্তিগত মাইন্ডসেট খুবই থাকার বললাম না। তো প্রথম থেকে বলি, তো 20 জানুয়ারি 2025 আমাদের মানে আমার বন্ধুর দোকানটা ওপেনিং হয়। সেখানে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে, অবভিয়াসলি আমিও বলতে পারি ওটা আমার দোকান, আমাদের দোকান। তো সেখানে সব কিছুর দায়িত্বে, মানে বিশেষ করে ক্যাশের দায়িত্বে আমি ছিলাম। আর তারপর থেকে মানে দোকানে প্রচণ্ড বিজি হয়ে গেছিলাম। দোকানে যা যা আইটেম ছিল, প্রথমে আমাদের ফোকাস হচ্ছে বিরিয়ানিতে। তো বিরিয়ানি, তারপরে পরের দিন থেকে আস্তে আস্তে শুরু হলো চাউমিন, রোল, এইসব। তো সেখানে প্রচণ্ড বিজি ছিলাম, সেই সবের জন্য ভিডিও করার টাইম পাচ্ছিলাম না। সেই সকাল থেকে সব কিছু গোছ গাছ করে তারপরে গিয়ে রান্না বান্নার মধ্যে থাকা, সব কিছু গোছ গাছ করা, মানে এই করতে করতে টাইম কেটে যাবে। কখন মানে ভিডিও করব, কখন কিছু, মানে কোনো টাইমই পাচ্ছিলাম না। ইভেন বিরিয়ানির বিরিয়ানি কীভাবে তৈরি করা হচ্ছে, কী কী দিচ্ছি, কী কী আইটেম ইউজ করছি, সেইগুলো দেখানোর মতো সময় ছিল না। বিরিয়ানিতে ঘি দেওয়ার টাইমেরও ভিডিও করার মতো সময় ছিল না। মানে এরকম এতটা বিজি ছিলাম, এরকম ব্যস্ত ছিলাম। তো এবার এই রিসেন্ট কেস, গত 26শে জানুয়ারি একটা ছোটোখাটো ঝগড়াঝাটি হয়, খুব ছোটোখাটো, মানে ঝগড়াঝাটি ঠিক না, একটুখানি চিৎকার, আমারই চিৎকার। মানে প্রচণ্ড মাথাটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে। তো তারপরের দিন হঠাৎ করে আমাকে ভুলভাল ব্লেম দিয়ে দোকান থেকে সরানোর জন্য একটা চক্রান্ত করা হয়, ঠিক আছে। আর চক্রান্তটা করেছিল আমার বন্ধুরই মা, ছোটো পিসো, এবং ছোটো পিসোর মেয়ে। আর বিশেষ করে ওর মা ছিল ইনভলভ। তো সেই জন্য আমাকে লিটারালি ওখান থেকে বের করা হয়, ঠিক আছে। বের করা হয় মিনস বাজে ব্যবহার ট্যাবহার করে, যেরকম হয় আর কি, মানে ইনডাইরেক্টলি বের করে দেওয়া, এটাকে বের করে দেওয়াই বলি আমি। তাতে আমাকে কে কী বললো আমার বিন্দুমাত্র যায় আসে না। তো সেখানে আমি গলা উঁচু করি, মানে আমি নিজের স্ট্যান্ড নিজে নিয়েছি, আর কিছুই না। সেই সবের জন্য মানে এই দুদিন ধরে খুব টালমাটাল চলছে, খুব টালমাটাল। মানে ও একা সামলাতে পারছে না, তবুও ওকে করতে হয়েছে। বাট গতকাল দোকান বন্ধ ছিল, তার কারণ একদমই দেরি হয়ে গেছিলো সব কিছু করতে গিয়ে। মানে কেনাকাটি একদমই কোনো কাঁচা মাল ছিল না দোকানে, সেই জন্য প্রচণ্ডই দেরি হয়েছিল, সেই জন্য কাল আর দোকান খোলা হয়নি। আর তার মাঝে একদিন, মানে 27শে জানুয়ারি যেদিন আর কি ঝামেলাটা হয়, সেই দিন দোকানটা বন্ধ করা হয়। তারপরে এখনও পর্যন্ত মানে এরকম একটা শর্ত দেওয়া আছে, আমি যদি ওই বাড়িতে যাই তাহলে ওকে বাড়ি থেকে বের করে দেবে, এরকম একটা শর্তের ভয়তে ও আমাকে নিয়ে যেতে পারছে না। আমি বারবার বলছি, তবু মানে ও
ভয়ের জন্য কিছু করতে পারছে না, এটা হচ্ছে বিষয়। মানে লিটারালি এটা একটা চক্রান্ত, ফালতু ব্লেম দিয়ে। দোকানের ক্যাশ যেহেতু আমি সামলাচ্ছি, আমি একটা বাইরের মেয়ে হয়ে কী করে সামলাচ্ছি ক্যাশ, সেইটা নিয়ে ওদের এত হিংসা, সেই জন্য আমাকে দোকান থেকে বের করা হয়েছে। ঠিক আছে, তো ও পারছে না একা সামলাতে, বাট করছে। আমাকে বলেছিল যে তুই আয়, এসে একটু গুছিয়ে দিই। যেমন আমি গুছিয়ে দিলে তুই তো প্রোটেস্ট করবি না, তুই আমার হয়ে প্রোটেস্ট করবি না, তো আমি কেন যাব। যাই হোক, ও প্রোটেস্ট করতে পারে না। ওর খুব কাছের মানুষ আমাকে বলেছিল যে ও কখনোই দুটো মানুষের উপরে কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, তো আমার এখানে কথা হচ্ছে, ও যদি ওই দুটো মানুষের উপরে কথা নাই বলতে পারে, ইভেন ভালো মুখে, কখনো চেল্লামেল্লি হিল্লাহিল্লি এরকম কোনো ব্যাপার না, ভালো মুখেও যদি না বলে, তাহলে বন্ধুত্ব কেন করতে গেছিলো? আমার কাছে কথা হচ্ছে এটা। তো যাই হোক, আমার লজিক আলাদা, সবার লজিক আলাদা। এটা হয়, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, সব মানুষের আলাদা আলাদা মতামত আছে। তো এখানে আমার একটাই কথা, জানি না ওরা ভিডিওটা দেখবে কিনা। ওরা হয়তো ভিডিও দেখলে এখন অনেক তোলপাড় শুরু হয়ে যাবে, অনেক কিছু শুরু হয়ে যাবে। আমারও মেন্টাল পরিস্থিতি খুবই খারাপ করে দিয়েছে ওরা। এই একটা বছর ধরে আমার মেন্টাল পরিস্থিতি খুব খারাপ করেছে। আমি আজকে এই ভিডিওতে এগুলো বলছি, এটা নিয়ে হয়তো আমি ওর কাছে অনেক ঝাড় খেতে পারি, অনেক কিছু শুনতে পারি। ইভেন ওর ফ্যামিলি হয়তো আমার বাড়িতে এসে ঝামেলাও করতে পারে, নট শিওর। তার কারণ ওদের টেন্ডেন্সিটাই এটা, মানে ওদের পয়েন্ট অফ ভিউ আর ফোকাস হচ্ছে আমার বাড়িতে এসে ঝামেলা করে আমাদের দুজনকে আলাদা করা, যেন আমাদের সঙ্গে কি কারোর কিছু না থাকে। আর মানে এত বাজে মেন্টালিটি। আমার হাইট শর্ট কেন ভাই? আমি তো নিজে থেকে হাইটটা আনিনি, আমাকে ভগবান দিচ্ছে। আমি লম্বা হয়নি, এখনও সময় আছে, হয়ে যেতেই পারি। মানুষ বলে করে লম্বা হয় না, ঝটঝট করে লম্বা হয়ে যায়, এই একটা পয়েন্ট। তারপরে আমাকে নাকি ছেলে লাগে দেখতে, তার কারণ আমার যেহেতু এখন চুল ছোটো, আমার ওই চুলের প্রবলেমটার জন্য ওরা তো ভেবেছিল যে কখনোই চুল উঠবে না। শুধু ওরা না, আদার্স অনেকে ভেবেছিল, বাট ওরা যেহেতু আমার অনেকটাই কাছের মানুষ, এবার তারা যদি এই জিনিসটা ভাবে তাহলে কীরকম লাগে সেটা একমাত্র আমি জানি। তো এটা হচ্ছে ওদের ভাবনা যে কখনই চুল উঠবে না, বাট উঠেছে। এখনও কেন চুল বড় হচ্ছে না, এত কিছু অনেক কিছু একটা ব্যাপার চলছে, এরকম অনেক কিছু চলছে। আর বিশেষ করে মানে সম্পর্কটা এরকমই, আমি ডাইরেক্ট কিছু বলতে চাই না, তার কারণ 14 দিকে হাজারটা ইভিলাই আছে, হাজারটা। এখন ইভিলাই হচ্ছে খুব রিয়েল জিনিস, খুব রিয়েল। যখন তখন নজর এমন জিনিস, যখন তখন নজর লেগে অনেক কিছু শেষ হয়ে যেতে পারে, অনেক কিছু। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার এই সময়টা দোকানে বিজি থাকার কথা, আমি এই মুহূর্তে এখন ঘরে দাঁড়িয়ে ছাদে উঠে ভিডিও করছি। আর ও একা হাতে যতটা পারছে করছে। যারা বলেছিল আমরা কি হেল্প করি না তোকে, হ্যাঁ না অনেক রকম কথাবার্তা, তারা কিন্তু এখন কেউ দোকানে আসে না। ইভেন তারা কথাও বলে না। ইভেন এরকমও শুনেছি, ও আসলে কিন্তু ওর সঙ্গে কথা বলবি না। ইভেন আমি এটাও শুনেছি যে আমার উপর নাকি ব্যবস্থা নেওয়া হবে, আমার গায়ে নাকি হাত তোলা হবে। তো আমার গায়ে হাত তোলা হলে আমি নিশ্চয়ই ছেড়ে দেবো না। ইভেন আমাকে ওর ঠাম্মা গালিগালাজও করেছে, আমি শুধু বলেছি ফালতু কথা বলবে না, আমি কিন্তু আমার বাবাকে ডাকতে বাধ্য হবো। যা ইচ্ছা তাই। এরকম গত বছর একটা কেস হয়েছিল, তখন গিয়ে আমি বলেছিলাম অনেক কিছু, তখনও এরকম একটা ব্যাপার হয়েছিল, তখন তো খুব অগত্য কথাবার্তা। তো যাই হোক, নিজেদের পিঠ বাঁচানোর জন্য তখন আবার আমার বন্ধুর খুব কাছের মানুষ বলছে যে ফ্যামিলির একজন আর কি, বলছে যে না এরকম বাজে ভাষা বলো না, ওর ঠাম্মাকে বলছে। তো যাই হোক, যেটা আমি করিনি আমার উপরে ব্লেম দিয়েছে, তো আমি কেন চুপ করে থাকবো? আমি যতক্ষণ পারবো চুপ করে থাকবো, তারপরে আমার মাথা চটলে আমি নিশ্চয়ই কিছু না কিছু বলবো। এবার সেটা আমি আমার গলার জোরে বলি বা আমি আস্তে নর্মালি বলি, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে আমার ধৈর্যের বাঁধ ভাঙলে তো আমি নিশ্চয়ই কিছু না কিছু বলবো, সেটা চিৎকার করে হোক, ভালো মুখে হোক। সেদিনকে আমার প্রচণ্ড ধৈর্যের বাঁধ ভেঙেছিল বলেই আমি চিৎকার করে বলেছিলাম। আমি বেরানোর সময় চিৎকার করেছিলাম, আর কিছুই না। আর যার উপরে আমি নাকি সেই কথাটা ইউজ করেছি,
মানে তার সঙ্গে আমি কোনো কথাই বলি না। আমার সঙ্গে 1টা বছর হয়ে গেল, তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, কোনো রকম কোনো কথা নেই। আমি নাকি তাকে বলেছি, এটা হচ্ছে তাদের বক্তব্য। তার মানে তারা যখন আমাকে ব্লেমটা দিচ্ছে, তার মানে তার কিছু না কিছু এমন কাজ আছে যার জন্যই আমি এটা তাকে বলতে পারি। আমি তো আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, তো আমরা বন্ধুর মধ্যে অনেক রকম কথা বলতে পারি। এবার সেটা যদি সে গায়ে লাগে, তার মানে সে কিছু একটা করেছে। ইভেন আমি সেই দিনকে একটা স্ট্যাটাস দিয়েছি, শেয়ার বলতে সবকটা সাপ, ঠিক আছে। এবার এই খবরটাও ওখানে গেছে লিটারেলি। তার মানে যদি কেউ এটা গায়ে লাগায়, আমি কিন্তু কাউকে মেনশন করে দিইনি, যদি কেউ এটা গায়ে লাগায় তার মানে তারা নিজেদেরকে সাপ মনে করে, তার মানে তারা কোনো না কোনো একটা ভুল করেছে বলেই তাদের গায়ে লাগছে, ঠিক কি না? জানি না আমার সঙ্গে কারা কারা একমত হবে, বা এই ভিডিওটা দেখে তাদের মানে তার বাড়ির সদস্যদের কী রিয়াকশন হবে আমার জানার দরকারও পড়ে না, কোনো দরকার পড়ে না। বাট আমি যদি কোনো অ্যাকশান নিই তখন খুব খারাপ হবে। আমি একটা মেয়ে, হ্যাঁ মেয়ে বলে আমি যা ইচ্ছা তাই করে নেবো এমনটা না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন বাজে হচ্ছে 3:50। এই সময় আমার দোকানে সব কিছু গুছিয়ে রান্নার সঙ্গে মানে রান্নার তালে তালে নিজেকে এটা ওটা মানে আর কি আমার বন্ধুটাকে এটা ওটা দেওয়া, যে যে জিনিসগুলো লাগবে সেই সব কিছু দেওয়া, হাতের কাছে গুছিয়ে দেওয়া, এইসব সব কিছুর জন্য হচ্ছে বিজি থাকার কথা ছিল। বাট আমি এখন এখানে দাঁড়িয়ে ভিডিও করছি। তো যারা যারা চক্রান্ত করেছে ভগবান তো দেখেছে, ভগবান আমি আশা করি তাদের নিশ্চয়ই ছেড়ে দেবে না। তারা কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু তো রিটার্ন পাবে। কর্মা হিট ব্যাক, কর্মা অলওয়েজ হিট ব্যাক, আমি এটা মনে করি। তো এই ঘটনাটা বললাম, এই টপিকটা নিয়ে বললাম। এবার এটার জন্য কী হবে আমি ঠিক জানি না, বাট আমি এটা বলেছি, তখন যেটা সত্যি সেটা বলেছি। আমি ভেবেছিলাম সব কিছুর অ্যানাউন্সমেন্ট একবারে করব, সব কিছু ভালোভাবে করব, বাট প্রথম দিকে ভালো হতে হতে মাঝে এমনভাবে চক্রান্ত করে খারাপ করা হলো জিনিসটাকে, পুরো জিনিসটা বিগড়ে দেওয়া হয়েছে। সামনে আমার জন্মদিন আছে, মানে এবার আমি যদি ওদের বাড়িতে এক বিন্দুও পা রাখি তাহলে আমার গায়ে হাত উঠতে পারে, এরকম একটা আঁচ আছে, আমি আঁচ করছি সেটা। আর ঝামেলা হতে পারে, বের করে দিতে পারে ওকে বাড়ি থেকে, এরকম একটা আঁচ আছে। মানে এতটাই নিম্নমানের মানুষজন, সোজা কথা আমার কাছে, এতটাই নিম্নমানের মানুষজন। তো জানি না, ইভেন আমি আজকে অন্য একটা স্ট্যাটাস দিয়েছি, একটা নোট যেখানে সবার নাম মেনশন করা ছিল, সেটার জন্য আবার ওর মায়ের কাছে ফোন চলে গেছে, যে এই হচ্ছে। মানে তার পিছন তো কোনো চুগলি করা হয়নি, তাহলে কেন এই জিনিসটা করছে সে? আমি কারণ নাম নিচ্ছি না, বাট যাদের যাদের নাম নিচ্ছে তাদের মধ্যেই কেউ একজন, আমি আর বললাম না, তখন লিটারালি আমি জ্ঞানে ছিলাম না। অনেক কষ্ট হয়তো জ্ঞান ফিরেছে, আমি ঠিক জানিও না, আমার বন্ধুটাই বলতে পারবে। ও এসেই আমাকে করেছে। যাই হোক, যা হচ্ছে, আমি কিছু বলতে চাই না। বাট আমার মাথা যদি খেপেছে তাহলে অন্য ব্যবস্থা আমি নেবই। তাতে যাদের ইয়েতে অ্যাকশান নেওয়ার কথা, তারা যদি কোনো অ্যাকশান না নেয় সেই ফ্যামিলির উপর, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি অ্যাকশান নেব, যত দূর পারবো এগাবো, যদি আমি চটেছি, আর কিছুই না। তো আমাদের দোকানে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, রোল, চাউমিন আর চিকেন পকোড়া 2 টাকা করে পিস। তো যারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো, তোমরা সবাই আমাদের দোকানটায় যেও, গুগলে সার্চ করে নিও পাল হাউস লক্ষ্মীনারায়ণ মন্দির, তোমরা সবাই লোকেশানটা পেয়ে যাবে। আর তা বাদে যে নাম্বারটা আছে 9007855582, এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারো হোম ডেলিভারির জন্য, বা যদি কোনো ক্যাটারিং সার্ভিস লাগে সেই সবের জন্য।
আর যদি মানে তোমরা যদি বসে খাও তাহলে 79-এ কিন্তু আনলিমিটেড বিরিয়ানি আছে। আর এমনি যদি পার্সেল নিয়ে যাও তাহলে 1000 ml বাটিতে যাবে হচ্ছে শুধু রাইসটা, আর ফয়েল যে বাটি আছে যেগুলোতে ওই তড়কা দেওয়া হয় সেই বাটিতে যাবে হচ্ছে আলু আর চিকেনটা। তার কারণ সাদা বাটিতে আলু আর চিকেন দিলে জায়গা খেয়ে নেবে, সেই কারণে এই স্ট্র্যাটেজিটা করা হয়েছে। মানে স্ট্র্যাটেজি বলছি মানে এই ব্যবস্থাটা করা হয়েছে যাতে ভালোভাবে রাইসটা যায়। আর সঙ্গে থাকছে স্যালাড। আর বসে খেলে তো আনলিমিটেড বিরিয়ানি যতক্ষণ না তোমাদের পেট ভরছে। আর চিকেনের গ্রাম থাকছে হচ্ছে 80 থেকে 90 গ্রাম, আমি যতদূর জানি। আর এদিকে বাকি যা যা বললাম, চিকেন রোল, এগ রোল, তারপর তোমার চিকেন রোল, এগ রোল, মোগলাই আছে, এখন মোগলাইটাও শুরু হয়ে গেছে। আর চিকেন পকোড়া 2 টাকা করে পিস। তো তোমরা সবাই যেও, তোমাদের ইনভিটেশনটা আগেই দিতাম বাট দেওয়া হয়নি, সবই তো বললাম বিজি ছিলাম। তো আমি পারলে কোনো একদিন গিয়ে দোকানের পুরো সামনেটা ভিতর থেকে সব কিছু ঘুরিয়ে আনবো, মানে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেবো দোকানের ট্যুরটা। ছোটোখাটো করেই করেছি, বাট দেখা যাক কী হয়। মানে ফ্যামিলির জন্য মানে কোথায় গিয়ে মানে নিজের জেদ যেখানে খাটে না মানুষের, সেখানে মানুষ ঢুকতেই থাকে, আমি মনে করি মানুষ ঢুকতেই থাকে। তো আমি এটাই বলবো আমার বন্ধুটাকে যে এখনও সময় আছে, নিজের জেদ খাটা, নিজের দোকানের জন্য আমাকে নিয়ে যা। তুই চাইছিস ঝামেলা যাতে না হয়, বাট মানুষের কিন্তু একটা শ্বাস থাকে, সেটা ভুলে যাস না। অভিশাপ দিচ্ছি না, ভুলে যাস না। তো যাই হোক, ওদের ফ্যামিলির যে কোনো মেম্বার যদি ভিডিওটা দেখে কী রিয়াকশন হবে আমার জানার দরকারও পড়ে না। তো আবার কোনো একটা নতুন ভিডিওতে কামব্যাক করব। তো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি ছাদে ঘুরছি, পুরো ছাদটা ঘুরিয়ে দেখি তোমাদের, যতটা দেখালাম এটুকুই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করবে, দেন আপডেট বলছি, মাথাটা গেছে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। আর লাইক কমেন্ট অবশ্যই করবে, শুধু ওই দেখে ভিউজ দিয়ে চলে গেলাম ওই রকমটা করলে কিন্তু হবে না। লাইক কমেন্ট অবশ্যই করতে হবে। আমি এতবার বলার পরেও অনেকেই লাইক কমেন্ট কিচ্ছু করছো না, জানি না কেন, কী হয়েছে। যাই হোক, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার পরীক্ষা ছিল, পরীক্ষাটা বেশ মোটামুটি হলো, খুব খারাপ হয়নি, মানে মোটামুটি হয়েছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।